You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you did? হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম ভিডিও। তো আজকে আমরা নতুন একটি গেম খেলতে চলছে, মারাত্মক একটা গেম, যে গেমটার নাম হচ্ছে লস্ট লাইট। সো এই গেমটা অনেক ইন্টারেস্টিং একটা গেম। এটা প্লে স্টোরে আপনি অ্যাভেলেবেল পাবেন, লস্ট লাইট। এটা 2.1 GB ডাউনলোড, আর এটা এডিশনাল, এটার মধ্যে আরও 500 MB মতো ডাউনলোড আছে। বলতে গেলে গেমটা ফুল ফায়ারিং একটা গেম, কিন্তু আপনারা যে ফ্রি ফায়ার পাবজি খেলেন, এই গেমটা ওইটার মতো না। এই গেমটা টোটালি ডিফারেন্ট। মানে এই গেমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অন্যান্য ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি এগুলোর মধ্যে আমাদের লবি থাকে, সিম্পল একটা লবি। মানে আমরা ওখানে শুধু দাঁড়ায় থাকি, আর ওই জায়গা থেকে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারি, আমাদের যা কিছু লাগবে। কিন্তু এই জায়গার মধ্যে আমরা আমাদের এই জায়গার সাইডগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো, তো অবশ্যই পারবো। কিন্তু তাছাড়া এই জায়গার মধ্যে আমাদের লবিটা ফুল ওপেন। যেমন এই জায়গার মধ্যে হচ্ছে মডিফিকেশন। আর বলে দেই, এখানে আমরা যেমন অন্যান্য ফায়ারিং গেমের মধ্যে আমরা প্লেন থেকে ল্যান্ড করার পরে ওই জায়গা থেকে আমরা লুট করে আমরা ফাইট করি, এরকম কিন্তু এই গেমের মধ্যে একটু হচ্ছে না। এই জায়গার মধ্যে আমরা আমাদের যেই গান ইচ্ছা ওই গান আমরা নিয়ে পরে আমরা ম্যাচের মধ্যে যেয়ে আমাদের ফাইটিং করতে হবে। আর ফাইটিং করার পর ওখানে বুইয়া এরকম কোনো কিছু নাই। ফাইটিং করার পর আমাদের শুধু সেখানে এক্সিট একটা অপশন আছে। আমাদের ফাইটিং করার পরে ওইটা থেকে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে, যেগুলো অনেক দামি, যেগুলো আমাদের ইউজেবল, আমরা ইউজ করতে পারবো, ওগুলো নিয়ে আমাদের এক্সিট করতে হবে। যদি আমরা মরে যাই তাহলে যা যা নিয়ে আমরা গেছিলাম ওগুলো হয়ে হারিয়ে ফেলবো, কিছু করার নাই। সো এটা হচ্ছে গান মডিফিকেশন। আমরা যে গানগুলো নিয়ে যাব এখানে আমরা মডিফিকেশন করতে হবে। যেমন ক্রাফটিং টেবিল আছে, ওয়েপেন মডিউল আছে, পরে ইন্টেলিজেন্সি মডিউল, এরপরে ডিসম্যান্টেল টেবিল, অনেক কিছু আছে। তো ক্রাফটিং টেবিলের মধ্যে যদি আমরা যাই, তাহলে এই জায়গার মধ্যে আমরা কিছু জিনিস দিয়ে আমরা জিনিসপত্র ক্রাফট করতে পারবো। যেমন এই জায়গায় আমাদের স্ক্র্যাপ লাগবে আর ফিউল লাগবে, এই দুইটা জিনিস দিয়ে আমরা ক্রাফট করতে পারবো এগুলা। আর এগুলো ক্রাফট করার পর এগুলো আমাদের বিভিন্ন কাজেও লাগাইতে পারবো, আবার এগুলো আমরা সেলও করতে পারবো। এমন না যে আমি গেমটা মাত্র খেলতেছি। এই গেমটা আমি অনেক দিন বলতে 1 উইক যাবত আমি খেলতেছি গেমটা। সিরিয়াসলি গেমটা টোটালি আমার কাছে অনেক ভালো লাগছে। এরপর এখানে ওয়েপেন মডিউল আছে, কারণ আমরা ওয়েপেনের যে বুলেট আছে, দেন মানে ওয়েপেন মডিউলে আমরা ওয়েপেন ক্রাফট করতে পারবো। দেন এই জায়গার মধ্যে আছে ইন্টেলিজেন্সি মডিউল, এই জায়গার মধ্যে আমরা যেগুলো আমাদের ম্যাচে ইউজ হবে, যেগুলো রেয়ার, ওগুলো ক্রাফট করতে পারবো। লাস্টে হচ্ছে ডিসম্যান্টেল টেবিল। তো আমি আপনাদেরকে যা বলেছিলাম যে আপনারা গেমের মধ্যে জিনিসপত্র আনতে পারবেন, আমি লাস্ট ম্যাচের মধ্যে এগুলো আমি গেম থেকে আনতে পারছি। এগুলো লুট করার পর আমি এক্সিট করতে পারছি, এগুলো আমি নিয়ে আসছি। এখানে একটা গান দেখতে পাচ্ছেন, একটা গানের নাম জানি না অবশ্য। এটা হচ্ছে ডিসমেন্টেল টেবিল। এই টেবিলের মধ্যে আমরা জিনিসপত্র ডিসমেন্টেল করতে পারবো। যেমন এইটা একটা জিনিস, এটা যদি আমরা ডিসমেন্টেল করি তাহলে আমরা 30টা স্ক্র্যাপস পাবো। তো আমি আপনার দেখিয়ে দিই, কারণ ডিসমেন্টেলে ক্লিক করলে আমাদের ডিসমেন্টেল হয়ে গেছে। সো আমার হচ্ছে 2 সেকেন্ড লাগবে। তো ডিসমেন্টেল হয়ে গেছে, আমরা এখানে 30টা স্ক্র্যাপ পেয়ে গেছি। এই গান যদি আমরা ডিসমেন্টেল করি তাহলে স্ক্র্যাপস পাবো, দেন ফাইন আয়রন পাবো, আর গান পাউডার পাবো। সো এই গানটা আমার লাগবে, সো আমি ডিসমেন্টেলগুলো করবো না। আর এগুলো সব কিছু এমন না সব ডিসমেন্টেল করা যায়। এটা যদি আমি ডিসমেন্টেল করি, এটা নিয়ে আমি গান পাউডার, আমার গানটাকে রিমুভ করতে হবে, আমি গানটা সোল করবো না। সো এটাতেও তাহলে আমি শুধু স্ক্র্যাপস পাবো, আর আরেকটা র্যান্ডম আইটেম পেতে পারি। সো 3 সেকেন্ড লাগবে করে ফেলি। 3, 2, 1। তো আমরা এখানে ওয়্যারস পাইছি আর 2টা জ্যামার পেয়েছি, বেশি কিছু পাই নাই। সো এটা হচ্ছে আমাদের ডিসমেন্টেল টেবিল। সো এটা এখানে আমরা হচ্ছে মডিফিকেশন হল।
তো আমি এরপর আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ম্যাপ। এখানে আমাদের অনেক বড় ম্যাপ আছে, সো এটা বাদ দিই। দেন এটা হচ্ছে আমাদের পেট, যা আমাদের সাথে থাকে, আমাদের ফাইটিংয়ে মোটামুটি সাহায্য করে। দেন আমি আপনাদের আরেকটা যে স্টোরেজের মধ্যে আমাদের থাকে যেগুলো আমরা গেম থেকে লুট করে আনি। সো এগুলো আমরা গেম থেকে লুট করে আনছি। এগুলো চাইলে আমরা নির্দিষ্ট ডলারে আমরা সেল, ডলার না ইউরো কি বলা যায় না, কিন্তু আমরা সেল দিতে পারি এগুলা। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমার কাছে 12 লাখ ডলার, যেটা ধরবো 12 লাখ পড়ে আছে। তো উপরে এটা এখানে আমরা ফিউজ, স্ক্র্যাপ, ম্যাটেরিয়াল সাবমিট করে আমরা এটা আপগ্রেড করতে হবে। যদি আপগ্রেড করি তাহলে আমাদের স্টোরেজটা আরও বেড়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার স্টোরেজটা কত বড় হয়ে গেছে। এটা ছিল এত বড়, আমাদের দ্বিতীয় স্লটে এত বড় হয়ে গেছে। আমরা চাইলে আরও বড় করতে পারবো। আরেকটা আপগ্রেড দিয়ে দিই, সাবমিট। আমাদের শুধু এগুলো লাগবে, দিয়ে দিই, আপগ্রেড হয়ে যাবে। 5 সেকেন্ড লাগবে আপগ্রেড হতে, লেভেল 3-তে যাওয়ার জন্য। তো আমাদের আপগ্রেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আরও কতগুলো খুলে গেছে। আর লাস্ট এই কটা খুলবে, আরেকটা আপগ্রেড দেওয়া যাবে। আমার কাছে ম্যাটেরিয়ালস আছে, তো আপগ্রেড দিয়ে দিই। এই যে আমার 12 সেকেন্ড লাগবে, ওয়েট করি। আর গাইস, এটার জন্য আমার ইউরো লাগে। আপনার উপরে দেখছিল আমার 12 লাখ ছিল, আমার এখন 8 লাখ হয়ে গেছে, 4 লাখ শেষ। ভাই আমরা চাইলে এটা, আমরা লেভেল, আমরা স্টক 3 পর্যন্ত আনলক করে ফেলেছি। সো দেখতে পাচ্ছেন আমাদের এত বড় স্টোরেজ, আমরা চাইলে গেম থেকে সব কিছু এনে এই জায়গার মধ্যে গাড়টি বস্তা করে ফেলতে পারবো। সো এই সাইড হচ্ছে আমাদের ইকুইপমেন্ট আইটেম, এগুলো নিয়ে আমরা ম্যাচে যাবো। সো আপাতত যেহেতু আমার কাছে কিছু নাই, আমরা চাইলে 2টা গান নিয়ে যেতে পারবো। আমার কাছে আপাতত একটাই গান আছে, আর কিছু করার নাই আমার কাছে। আর ব্যাকপ্যাক, আমার কাছে কোনো ব্যাকপ্যাক আছে? ব্যাকপ্যাক। সো আরও বেশি কথা না বলে আপনাদেরকে ম্যাচটাও দেখিয়ে দিই। আমরা প্রিপেয়ারে যাই। এখানে আমাদের অনেক ম্যাচ আছে, এর মধ্যে ছোট ম্যাচ যেটা ওটাই দেখি। এখানে একটা আছে সানসেট ডকড, এটাতে ট্রাই করি। সো কনফার্ম দিয়ে দিলাম। এই জায়গার মধ্যে আমাদের ইকুইপ করতে হবে যে কোন গান আমরা নিয়ে যাব। সো এই জায়গার মধ্যে এক একটা গানের প্রাইস এক এক রকম। আমার কাছে এটা ছিল, এটা আমি ইকুইপ করছি একটা, 2টা রাখবো না, বাকি সব কিছুরই দাম অনেক। এটা একটা আছে 800 ভাই, আর কিছুই নাই। আমি যে ইকুইপ করবো, ইকুইপ করার মতো আমার কাছে খালি মেডিকিটসই আছে, আর কিছু নাই। সিরিয়াসলি আমার কাছে ইকুইপ করার মতো খালি মেডিকিটস আছে, আর কিছু নাই। আর এটা একটা আছে স্টিল আর্মর, কল অফ ডিউটির মতোই। আর গ্রেনেডের কিছু আইটেম আছে, ফ্ল্যাশ গ্রেনেড, আর কিছু নাই। সরি আমার নেটে একটু খারাপ দেখে লোডিংটাতে একটু সমস্যা হচ্ছে, বাট ইন ফিউচার এটা সলভ হয়ে যাবে যদি আপনি আমাকে সাপোর্ট করেন। সো যেমন দেখতে পাচ্ছেন আমার নেট খাওয়ার জন্য সবার ড্রেস আপগুলো আছে না, কিন্তু নামগুলো আসতেছে। অনেকগুলা প্লেয়ার আমার সাথে ল্যান্ড করেছে, 100% হয়ে গেছে। তো আমরা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমার 2টা এক্সিট আছে, আর একটা এক্সিট হচ্ছে কন্ডিশনালি। সে আপনার কন্ডিশন অনেক খারাপ হয় তাহলে আপনি এক্সিট করতে পারবেন। সো আমার এখানে 3টা জিনিস আছে, আমি এইটাতে নামি কারণ এটাতেই এক্সিট আছে। সো ম্যাচ স্টার্ট হয়ে গেছে গাইস, আপনারা মজা নেওয়ার জন্য প্রস্তুত। ওই বাবা, আইসি ফায়ার দিতেছি, যেহেতু ফায়ার দিচ্ছি লোডিং করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের ম্যাপের মধ্যে এখানে হচ্ছে আমাদের ইনস্ট, এখানে আমাদের যেতে হবে। সো আমরা লোকেশন দিয়ে দিই, মাঝখানের মধ্যে যাকে আসবে ফায়ার ডালেঙ্গে। তো উপরে যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার সেকশন লাইফ 2, মানে 2টা সেকশন আছে। আর নিচে যেটা হচ্ছে যে ডলার, যে কত ডলার আমরা এখান থেকে লুট করছি। তো যেহেতু এখন $1 লুট করি নাই, নামি দেখি কি করা যায়। এই জায়গার মধ্যে আমার ওয়েস্ট কিচ্ছু নাই, আমার কাছে ওয়েস্টই নাই।
এর জন্য আমার কাছে কি লাগবে? এলিভেটরের জন্য কি আমার কাছে নাই? আছে ভাই ভাই, এনিমি। এইটা দিলে আপনার ফুট স্টেপ হবে না, কেউ আপনার ফুট স্টেপ শুনতে পাবে না। ফুট স্টেপের পরে এটা এখান থেকে আমি মেডিকেটস নিতে পারবো। মেডিকেটস তো জাস্ট, এটা আমি একটা ইউনিক একটা জিনিস পাইছি, তোদের বুলেটের অভাব নাই। আর এটা হচ্ছে আমাদের শপ। কি পাইলাম ভাই? আমরা ক্যান পাইছি, আর ইউজ করা যাবে না, একবার ইউজ করা যেত। এই জায়গায় এনিমি আছে, ওই যে বেচারা, দেখছেন? ফুল রিয়েলিস্টিক ওয়াইফ। ইয়েস, তো আমরা এটা উপর দিয়ে স্যার এসে পড়ছি ভাই, ফুল রিয়েলিস্টিক ওয়াইফ। এখন দেখবেন আরো এনিমি আছে, আরেকটা শেষ। এখানে আরো অনেক এনিমি আছে, সব অনলাইন প্লেয়ার। এ মরে না কেন? এদের কাছে গেলে একটা কিল অপশন আছে, কিন্তু আমার আসতেছে না কেন জানি না। এই যে কিল দিলে মরে যায়। সেখানে ব্যাকপ্যাক আছে, এই ফায়ারিং। লুকায় গেছে, লুকায় নাই ভাই। ও আমার হেলথ পুরা দিছে ভাই, আমার লাল বাতি জ্বালায় দিছে, কিন্তু ওরও বাতি জ্বালায় দিছি আমি। এখানে একটা মারছিলাম দূর থেকে, ওর কাছে ভালো গান থাকতে পারে। এই ভাই মারাত্মক ফাইট চলতেছে। কি ওরে লুট করতে আসছিলাম। গ্রেনেড, ভালো গান পাইছি আমি, আর একটা পোর্টেবল বেস পাইছি। সো এক কোনায় যায় আমি আমার জিনিসগুলো শর্ট করে ফেলি। আমার AK-47টা আমার লাগবে না, এই জন্য AK-47 আমি ফার্স্ট থেকে দিই। আনলোড, গানটা আনলোড করে ফেলছি, কারণ এটার ওয়েট। ও রে ভাই, ও আমার ফ্ল্যাশ গ্রেনেড মারছিল, ফ্ল্যাশ গ্রেনেড মারছে আমারে, কিন্তু একদম এন্ড মানে রাইট মোমেন্টে ওরা আমি শুয়াই দিছি। ব্যাকপ্যাকে গেলে দেখতে পারবেন যে আপনার যেই গানে ক্লিক করবেন একটা ভ্যালিউ আছে। যেমন আমার কাছে M4A1 আছে, এটা ভ্যালিউ 5,20,000, অনেক রেয়ার। এবার AK-47 আছে, এটা মাত্র 1,17,000। এটা বেশি না, বেশি এমন কিছু না, বাট এই গানটা অনেক ভালো। এরপরে এটা হচ্ছে, এটা আমি একটা নতুন একটা জিনিস শিখে করে নিয়েছি। আপনারা এখন দেখতেছেন কোনায় আমার ফার্স্টে 0 ছিল, এখন 0 কত বেড়ে গেছে। আমার কষ্ট জানেন ভাই কিসে লাগতেছে? আমি কালকে রাত্রে একটা ম্যাচ খেলছিলাম, ওই ম্যাচের মাধ্যমে আমার কত কত লাখ টাকার জিনিস নষ্ট হয়ে গেছে, মানে মরে গেছিলাম, ওর লাখ টাকা হিসেবে আমি হারা ফেলছিলাম। আমার কাছে SVD ছিল, SKS ছিল, মারাত্মক মারাত্মক গান ছিল, কিন্তু বাই মিস্টেক আমি ওগুলা মরার পরে রিকভার করতে পারি নাই। আমি চাইলে মরার পরে আবার জীবিত আমি পারতাম, যে যাওয়ার পর ওগুলো আবার নিতে করা যায়, রিট্রাই দেওয়া যায়, কিন্তু রিট্রাই দেওয়ার পর কি ওরা আপনাকে শুধু একটা পিস্তল দিয়ে নামাবে, যার মধ্যে যেমন আমার কাছে AKS আছে, ভালো ভালো গান আছে, যেমন আপনাকে পিস্তল দিয়ে নামাবে। ওর কাছে ভালো বেস্ট থাকার কারণে আপনারা পিস্তল দিয়ে ওদের কিচ্ছু করতে পারবেন না।
उठ गया ওরে। তো আমি এসে বলছি আমার ইনস্ট গেটে। এখানে কত সেকেন্ড লাগে, 10 সেকেন্ড 20 সেকেন্ডের মতো লাগে। আমার 18 সেকেন্ডের মতো লাগবে যে আমি আমি যে ইনস্ট করতেছি এটা এখন সবার কাছে লোকেশন চলে গেছে, সবাই মারার জন্য আসবে বা আসতেছে বা আসতে নাও পারে। এটা হচ্ছে রেঞ্জ রেঞ্জের মধ্যে আমার থাকতে হবে আমার। তো গাইস ফাইনালি আমি ম্যাচটার মধ্যে না মরে আরো কতজনকে মেরে আমি ম্যাচটা ইনস্ট করে ফেলেছি। তো নেক্সটে যাই আমরা। এই জায়গায় এটা হচ্ছে আমাদের র্যাঙ্কের মধ্যে আমরা একটা স্টার প্লাস পাইছি, আরও 2টা স্টার প্লাস পেলে আমাদের র্যাঙ্ক আরও বাড়বে। তো আমি দেখি কত লুট করতে পারছি। মোট ডাবল S, মানে আমার রেকর্ড, নিউ রেকর্ড ডাবল S পর্যন্ত আমি পাইছি। EXP আমার 20,000 EXP পাইলাম। আরও দেখতে পাচ্ছেন কতগুলো আইটেম। তো আমি নেক্সট দেই। এখন এই সবগুলো আইটেম আমি রাখবো হচ্ছে আমার স্টোরেজে। তো আমি যা যা নিয়েছিলাম সেগুলো আমি স্টোরেজের মধ্যে শিফট করে দিই। যা যা নিয়ে আসছিলাম তো সবগুলো আমি স্টোরেজে শিফট করছি। এরপর আমার যে 3 এর একটা আর্মর ছিল, ওটা ভ্যালু মাত্র 1,05,000। কিন্তু কী করার, আমার কাছে যেহেতু আর কিছু নাই, এটাই আমার রাখতে হবে। এই জন্য আমি রিপেয়ার করে ফেলি। আমাদের স্ক্র্যাপ অনেকগুলো আছে, মাত্র 2টা স্ক্র্যাপ, এটা রিপেয়ার হয়ে যাবে। রিপেয়ার করে ফেলছি। ব্যাচ সেল দিতে পারবো। এবং ব্যাচ সেলে যদি যাই, এগুলা আমার প্রয়োজন নাই, সো আমি এগুলা সেল দিতে পারবো। এরপর কিস আছে, কিস আমি রাখি, কিস মাঝে মাঝে কাজে লাগে। তো আমরা এগুলো সেল দিছি। সেল দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার আবার 1,11,00,000 হয়ে গেছে আমার অ্যামাউন্ট। সো আমরা এখন অটো শর্ট করলে কি শর্ট করে দেখছেন একদম সিরিয়ালে সবগুলা মেনটেন হয়ে গেছে একটা সিরিয়ালে। আর আমি যেই একটা গান নিয়ে গেছিলাম ভাই, অনেক মারাত্মক একটা গান, এটা মিলিয়ে হয়ে যায় আমাদের লেভেল 10 হয়ে গেছে ভাই। গেমটা আপনারা, সত্যি কথা যেটা, আপনাদের গেমটা ট্রাই করা উচিত। গেমটা আসলে মারাত্মক একটা গেম। আমার আজকের গেমটা ভিডিওটা এখানে এন্ড করি। যার অবশ্যই আপনার কাছে গেমটা ভিডিওটা ভালো লাগছে, আমি আমার ফুল ট্রাই করতেছি আপনার সামনে ভালো ভালো ভিডিও আনার, ভালো কিছু করার। আপনারা আমাকে সাপোর্ট করবেন। সো আজকের গেমটা ভিডিও এখানেই এন্ড করি। আর আপনারা লাস্ট দেখতে পাচ্ছেন আমার ভ্যালিউ এখন 1 কোটি চলে গেছে। আমার আইডি ভ্যালিউ বুঝতে পারছেন, 1 কোটি ভাই। অনেক খুশি লাগতেছে আমার এই ভিডিওটা বানিয়ে আপনাদের কাছে আমি যে তুলে ধরতে পারতেছি। তো বেশি কিছু না, ভিডিও এখানে এন্ড করি আজকের মতো। টাটা, বাই বাই। পরে হয়তো এইটা দিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, বা ওয়ার্ল্ডের মধ্যে আরো গেম আছে, আরো মারাত্মক গেম আছে, ওগুলো ভিডিও নিয়ে আসবো।